গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে রমজানের এই পড়ন্ত বিকেলে এসএটিভির পর্দায় দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাভিস। এই সুন্দর আয়োজনকে আপনাদের প্রতি এক বুক ভালোবাসা জানিয়েই শুরু করি আমরা। আজকেও এর ব্যতিক্রম নয়। এই আয়োজনটি গতানুগতিক ধারার একটু বিপরীতে, এই জন্য যে এখানে গল্প হয়, এখানে গান হয়, এখানে আবৃত্তি হয়, বিশিষ্টজনদের আগমন এখানে ঘটে। ছোট ছোট সোনামণিরা, বড়রা, কিশোরেরা কি নেই এই গল্প গানের আয়োজনে। আলহামদুলিল্লাহ, আপনাদের রেসপন্স, আপনাদের ভালোবাসা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা গান শুনবো, তার আগে আজকের অতিথির সঙ্গে আমরা পরিচিত হয়ে নেব। স্টুডিওতে আজকের এই আয়োজনে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সমাজসেবক, বিশিষ্ট শিল্পী, গীতিকার এবং সুরকার আকরাম মুজাহিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আজকের একজন প্রোগ্রামে যোগ দিতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। মাশাআল্লাহ, আপনি একজন শিল্পী, সাংস্কৃতিক সংগঠক। আপনার সামনে অনেকগুলো শিল্পী বসা, এই ফিলিংসটা আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আসলে যত পরিচয় আমাকে পরিচিত করা হচ্ছে এতটা আমি নই। আল্লাহর একজন নগণ্য বান্দা হিসেবে আল্লাহর কিছু কাজ করার জন্যে এই ময়দানে কাজ করি। আল্লাহ বলছেন, ওমান আতাল্লাহ বিকালবিন সালিম। যে কাজই আমরা করি না কেন, বিশুদ্ধ অন্তর নিয়ে খালেসভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করি আমরা, আল্লাহ সেটাতে আমাদের সফলতা দান করবেন। আজকে খুবই ভালো লাগছে, অনেকগুলো চেনা মুখ আমার সামনে আছে। আমরা ইনশাআল্লাহ খুব প্রাণবন্ত অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখলেন যে আল্লাহর নির্দেশনা প্রত্যেকটা কাজ যেন খালেস নিয়তে হয়। এখন আমরা কতটুকু খুলুসিয়াতপূর্ণ নিয়ত নিয়ে কাজ করছি সেটি প্রশ্ন থেকে যায়। যার যত নিয়তের পরিশুদ্ধতা, তার আমল আল্লাহর কাছে তত গ্রহণীয়। এই জন্য কবি মতিউর রহমান মল্লিক কিন্তু বলেছেন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তো এই গানে আমরা, এই অনুষ্ঠানে আমরা গেয়েছি। আজকে এই মুহূর্তে আমরা একক সঙ্গীতের দিকে যাব। মুন্সি মোমেনের কাছে আমরা একটি গান শুনব। জান্নাতের সুখ না জেনে আমত, জান্নাতের সুখ না জেনে আমত তুমিও পেতে পারো। হারাম রুজির ফন্দি ফিকির ছাড়ো যদি ছাড়ো। রঙিন চোখে রঙের মানুষ দুনিয়াটা দেখো। ফিরতি টিকেট পাওয়ার আগে আপন হিসাব লেখো। কেমন মুসলমান তুমি, মজলুমের গ্রাস কাড়ো। মানুষ হয়ে সাধু বেশে শয়তানের কল নাড়ো। মানুষ হয়ে সাধু বেশে শয়তানের কল নাড়ো। জান্নাতীদের চির যৌবন সুখ পিয়াসী মন, চাওয়া পাওয়ার সমন্বয় ঘটবে সারাক্ষণ। সব পেছির দেশে মুমিন তুমিও যেতে পারো। ঈমান আমল ঠিক রেখে যদি জীবন গাড়ি ছাড়ো। জাহান্নামের কালো আগুন 69 গুণ কড়া, জ্বলবে সেথায় দিবানিশি, নেই কো বাঁচা মরা।
বাঁচতে চাইলে মরার আগে শুদ্ধ হতে পারো, নইলে তুমি জীবন খেলায় চিরতরে হারো, নইলে তুমি জীবন খেলায় চিরতরে হারো। জান্নাতের সুখ না জেনে আমাত, জান্নাতের সুখ না জেনে আমাত তুমিও পেতে পারো। হারাম রুজির ফন্দি ফিকির ছাড়ো যদি ছাড়ো, হারাম রুজির ফন্দি ফিকির ছাড়ো যদি ছাড়ো। মাশাআল্লাহ মুন্সি মোমেন, অনেক ধন্যবাদ। চমৎকার গানের কথা। জান্নাতের নাজ নিয়ামত তুমিও পেতে পারো যদি হারাম এই ফন্দি ফিকিরগুলো ছাড়তে পারো। রমজানের এই মাসে আমরা যদি হারাম ছাড়তে পারি, আত্মশুদ্ধি করতে পারি, আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আকরাম মুজাহিদ ভাই, আপনি কি মনে করেন? আসলে যে কোনো মানুষের জন্যেই লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে কথাগুলো বলছি সেগুলো আমার জীবনে আছে কিনা, কারণ আল্লাহ পরের আয়াতে বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাদের উপরে খুবই রাগান্বিত যারা মুখে বলে এবং অন্তরে করে না। একজন বিশ্বাসী শিল্পী, একজন অবিশ্বাসী শিল্পী, একজন সুস্থ ধারার শিল্পী, একজন অন্য জায়গার শিল্পীর সাথে ব্যবধান এটুকু, সে যেটা বলবে তার জীবনে সেটা প্রতিফলন ঘটাবে এবং সে সেটা আমল করবে। এর ফলে হবে কি, তার এই কথাগুলো মানুষের মধ্যে আসর করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে যদি আমি এই কথাগুলো আগেও বলেছি যে তুমি সেই কথাটা বলো না যেই কথাটা তুমি নিজে করো না, এটি আল্লাহ নির্দেশ করেছেন। তো আজকের এই আয়োজনে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই পোশাক সজ্জাটি রোব বাংলাদেশের সৌজন্যেই হয়েছে এবং অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রোব বাংলাদেশ। আপনারা দেখছেন এসএটিভির পর্দায় চমৎকার আয়োজন, গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাবিজ। ছোট্ট একটি বিরতির পর আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সুন্দর এই আয়োজন, রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাবিস। এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তাদের পোশাক সজ্জা রয়েছে রোব বাংলাদেশ। আপনাদেরকে বলতেই হয়, রোজার এই তাকওয়া, রোজার এই শিক্ষা আমরা যদি অর্জন করতে না পারি, তাহলে আমাদের আয়োজন, আপনাদের এই চেয়ে থাকা সব কিছুই ম্লান হয়ে যাবে। আসুন আমরা তাকওয়া অর্জন করি, আল্লাহর প্রিয় হই। কারণ আমার আপনার সবচাইতে নিকটবর্তী যেই জিনিস, সেই জিনিসকে আমরা ভুলে বসেছি, সেটি হলো মৃত্যু। মৃত্যুকে যদি আমরা অনুসরণ করতে পারি যে আমার সবচাইতে কাছে, আমাদের কর্মগুলো ভালো হবে। আমরা চলে যাচ্ছি সরাসরি আজকের অনুষ্ঠানের সম্মানিত গেস্ট, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী, সাংস্কৃতিক সংগঠক আকরাম মুজাহিদ ভাইয়ের কাছে। গানে যাব, কোনটা শোনাবেন আমাদেরকে? আমি কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহর একটি অপ্রকাশিত গান, যা কেউ গায়নি বা অনেক আগে গাওয়া হয়েছিল, প্রকাশ পায়নি। জি জি, এটা ছিল ওনার অন্তরের চাওয়া, জি, একটা মোনাজাত ধর্মী গান। এটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমায় ক্ষমা করে দাও, তোমার খালিস বান্দা বানাও, মনে প্রাণে কাজে কর্মে, মনে প্রাণে কাজে কর্মে, বানাও খাঁটি
মুজাহিদ দূর করে দাও অলসনি আল্লাহ আমায় ক্ষমা করে দাও তোমার খালিস বান্দা বানাও মনে প্রাণে কাজে কর্মে মনে প্রাণে কাজে কর্মে বানাও খাঁটি মুজাহিদ দূর করে দাও অলসনি লোভ লালসার ঊর্ধ্বে উঠে বিদ্বেষ হিংসার দেয়াল টুটে লোভ লালসার ঊর্ধ্বে উঠে বিদ্বেষ হিংসার দেয়াল টুটে আল কোরআনের সৈনিক হবার দাও কামনা দাও উম্মীদ দূর করে দাও অলস নিদ তোমার সন্তোষ অর্জন ছাড়া না যেন রয় অন্য তারা তোমার সন্তোষ অর্জন ছাড়া না যেন রয় অন্য তারা দরকার হলে নাও বানিয়ে দিনের পথের খাস শহীদ দূর করে দাও অলস নিদ আল্লাহ আমায় ক্ষমা করে দাও তোমার খালিস বান্দা বানাও মনে প্রাণে কাজে কর্মে মনে প্রাণে কাজে কর্মে বানাও খাঁটি মুজাহিদ দূর করে দাও অলস নিদ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর প্রার্থনা আল্লাহর কাছে। বাকে বাকে দূর করে দাও অলস নিদ এবং খাঁটি দিনের শহীদ। শহীদ আসলে আমরা জানি যে হাদিসে এরকম আসছে যে শহীদদেরকে সেদিন ধরা হবে, যারা লোক দেখিয়ে
ওই সময় হয়তো শয়তান তাদেরকে অসহায় ফেলে দিয়েছে, নিয়তের পরিসীমাটা মানে ঠিক রাখতে পারে নাই, এদেরকেও ধরা হবে। সুতরাং কবি মতিউর রহমান মল্লিকের এই গানের ভেতরে একটি শব্দ দিয়ে সেটাকে পরিশুদ্ধ করা হলো যে খাঁটি শহীদ, যেটা খাঁটি শহীদ মানে ওই যে হাদিস খাস শহীদ। অনেক চমৎকার, অনেক চমৎকার এই আয়োজন। প্রিয় দর্শক, আসলেই খাস হতে হবে প্রত্যেকটা কাজ, নিয়তের খাজ মানে খাজভাবে সকল কাজ সব কিছু যেন আমাদের সুন্দর হয়, সেটি থাকবে আমাদের জীবনের বড় প্রাপ্তি। আজকের এই আয়োজনে আমরা আকরাম মুজাহিদ ভাইয়ের কাছে চমৎকার চমৎকার গান শুনেছি, মূল্যবান কথা শুনেছি। আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আরও দলীয় পরিবেশনা, আরও কথা, অনেক কিছু থাকবে যেটি কোরআন এবং হাদিসের আয়াতের সঙ্গে একদম রিসার্চেবল কথাগুলো আমরা শুনছি। আশা করছি আপনাদের মনোযোগ এই আয়োজনে থাকবে। আপনারা দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাভিস। পোশাক সজ্জায় রয়েছে রূপ বাংলাদেশ। ছোট্ট বিরতি, থাকবেন আমাদের সাথে। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই আয়োজনের শেষ দিকে। আপনারা দেখছেন দুচোখ মেলে এসিটিভির পর্দায় রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে মহাসাগর, হোমল্যান্ড এবং মালাভিস। আয়োজনকে ঘিরে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ভালোবাসার শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা না জানালে কেমন যেন কার্পণ্য হয়। তো কৃতজ্ঞতা প্রকাশ করছি। একক গান শুনেছি, কথা শুনেছি, দলীয় গানটা বোধহয় শোনা হয়নি। চলুন আগে দলীয় গানটি শুনে নেই। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। কোথা পেল তাহারায় সুরমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেল স্নিগ্ধ জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেল স্নিগ্ধ জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার এই সঙ্গীত, আল্লাহ মহান। আকরাম মুজাহিদ ভাই, আমি যদি আপনাকে বলি যে আমরা তো স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাই, মানে এই যে এটা মহামারী রোগ শিরক,
যেটা আল্লাহ আমাদেরকে এত কিছু দিচ্ছেন, ভরণ পোষণ, এক অদ্বিতীয় মালিক, তার বেলায় আমরা শিরক করছি। এই বিষয়ে শিরকের ব্যাপারে আপনি দু একটি কথা আজকে বলবেন। শিরক আসলে এমন একটি গুনাহ, মানুষ যদি অন্যান্য পাপ করে তাহলে আল্লাহ তার পুরো আমলটাকে ধ্বংস করেন না, কিন্তু ইন্না শিরক লা যুলমুন আযীম, শিরক হচ্ছে আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ সব গুনার ক্ষেত্রে তিনি মাফের দরজা খোলা রেখেছেন, কিন্তু শিরক যারা করবে তাদের ব্যাপারে আল্লাহর কোনো ছাড় নেই। কিন্তু শিরক এমনভাবে আমাদের মধ্যে প্রবেশ করে, আমরা শিরক কোনটা শিরক নয় সেটার তারতম্য আমরা খুঁজে পাচ্ছি না। ঈমান এবং শিরকের সম্পর্ক হচ্ছে এমন আলো এবং অন্ধকারের মতো। জি জি। যদি শিরক থাকে তাহলে ঈমান থাকবে না, আলো থাকলে যেমন অন্ধকার থাকবে না, তেমনি ঈমান থাকলে শিরক থাকতে পারবে না। দুটোর সহ অবস্থান একসাথে কোনোভাবেই সম্ভব নয়। আমরা যেটা জানি যে তুমি আস্তিক হলে নাস্তিক, এই দুটো শব্দ এখানেও যেরকম, যে আলো অন্ধকার আপনি যেটা বলেছেন, এখানে আসলে শিরক করার কোনো সুযোগ নেই। আমরা অনুষ্ঠানের শেষ দিকে ছোট করে শুনবো যে কেমন লাগলো এই অনুষ্ঠানে এসে, আপনার মূল্যায়নটা আমরা শুনতে চাই। আজকের অনুষ্ঠান আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর যারা এই সুন্দর অনুষ্ঠানটি উপহার দিয়েছেন, আয়োজকদেরকে ধন্যবাদ দিচ্ছি, এবং এই অনুষ্ঠান যেন জারি থাকে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে, যেন আরও গতিশীলভাবে যেন এটা চলতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে করছি। আমিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। এতক্ষণ শুনছিলেন চন্দ্রালোক সঙ্গীত একাডেমির শিল্পীদের চমৎকার পরিবেশনা। আজকের এই আয়োজনে আমাদের মাঝে গেস্ট হিসেবে, আমাদের অতিথি হিসেবে, মেহমান হিসেবে ছিলেন আমাদের সকলের পরম প্রিয় বিশিষ্ট শিল্পী, গীতিকার, সুরকার আকরাম মুজাহিদ ভাই। আমরা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা এতক্ষণ ছিলেন রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে মহাসাগর, হোমল্যান্ড এবং মালাভিজ। আজকে এই পর্যন্তই। আগামী দিনে একই সময় একই চ্যানেলে আবার আপনাদেরকে পাবো, সেই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করে যত ব্যথা বিদূর, আগামীর দিনগুলি সম্ভাবনার তরে জানান দেবে, দূর হতে বহু দূর। গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর।